সো হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। দিনটা ছিল ভীষণই স্পেশাল। দেখো সকালবেলা এখন 7টা বাজে, আমি উঠে পড়েছি সকাল সকাল আর রেডিও হয়ে গেছি, কারণ আজকে ছিল ভীষণই স্পেশাল একটা দিন। আজকে আমাদের রিশু প্রথমবার ন্যাড়া হবে। সকালে উঠেই ফার্স্টে আমি এই কাজটা করেছি, সেটা হলো রিশুর খাবারটা রেডি করে ফেলেছি। রিশুকে সকালে ভেবেছিলাম একটুখানি ভাত খাইয়ে বের করব, কারণ এরপর কখন ও খাবে, কখন খাওয়াতে পারবো, সেই জন্য সকালে পেটটা ভরে থাকলে সারাদিন শান্তি থাকে সকালটা অ্যাটলিস্ট। আর এই যে তোমাদের দাদা দাঁত মাজতে মাজতে এখনও রেডি হয়নি, এই যে হাসি হাসি করছে মুখটা একটু, আর রেডি হওয়ার চেষ্টা করছে তাড়াতাড়ি। আর এখানে সকাল সকাল আমি বসিয়ে দিয়েছিলাম একটু চা, কারণ এত সকালবেলা কী খেয়ে বেরোবো বুঝতে পারছিলাম না, তো এত তাড়াতাড়ি কোনো কিছুই তৈরি করা সম্ভব না, তাই একটুখানি চা আর বিস্কুট খেয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমাদের ব্যাগ সব গোছানো কমপ্লিট, আর এইদিকে রিশু এখনও ঘুমাচ্ছে, এবার ওকে ওঠানোর পালা। এই যে আমি ওকে রেডি করতে এসে গেছি, আর উনি তো উঠবেনই না। অনেক কিছু বলার পরেও ও সেই শুয়েই আছে নিজের বালিশ ধরে, কোনো রকমভাবেই উঠবে না। তার মাঝখানে আমি টুকটুক করে বেডটাকে গুছিয়ে নিলাম। আর এই যে ওকে তৈরি করার খুব চেষ্টা করছি, কিন্তু উনি আজকে কি হয়েছে, এত সকালবেলা তো উনি ওঠেন না, সেই জন্য আজকে আর উঠতে চাইছে না কোনো রকমভাবেই। অনেক কষ্টে ওকে তুলে তারপর রেডি করে এই যে আমি চলে যাচ্ছি এবার ওকে খাবার খাওয়াতে। ভেবেছিলাম সকালবেলা একটুখানি ভাত আর আলু ওকে খাইয়ে বের করলে ওর পেটটা ভরা থাকবে অনেকক্ষণ, কারণ গিয়ে কখন পৌঁছাবো। আর এই যে আমরা সবাই রেডি বেরোনোর জন্য, আর এই যে ওর ঠাম্মি, দাদু, জেঠু সবাই এসেছে ওকে টাটা বলতে। আজকে ফার্স্ট রিশু চুল কাটবে, তাই সবাই খুব এক্সাইটেড। এই যে রিশুর ঠাম্মি আর দাদু সবাইকে টাটা করছে রিশু। এই যে ঠাম্মি খুব হাসি, খুব খুশি। আর এই যে ও জেঠুও ওকে টাটা করছে। সবাইকে টাটা বলে রিশু, আমি আর ওর পাপা বেরিয়ে পড়েছি। তারপর এই যে স্টেশনে এসে পৌঁছে গেছি আমরা। এই যে রিশু সোনা বসে আছে, আর এই যে এটা হলো রিশুর মানি, মানে আমার বোন রিশুর মাসি এসে পৌঁছে গেছে। তারপর আমরা ঝটপট ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠে পড়লাম। রিশু কিন্তু ভীষণ এক্সাইটেড আজকে। এই দেখো পাপার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। তারপর ট্রেনে ছিল ভীষণ রকম ভিড়, আর ভিডিও করে ওঠা হয়নি। তারপর আমরা এই তারকেশ্বর পৌঁছে গেছি। পৌঁছেই আমরা যে প্রথম কাজটা করেছি সেটা হলো একটা রুম নিয়ে নিয়েছিলাম, কারণ বাচ্চা নিয়ে তাকে খাওয়ানো, তারপর ব্যাগপত্র রাখা, সারা দিনের ব্যাপার, সেই জন্য একটা রুম নেওয়া খুব প্রয়োজন মনে করেছিলাম। তাই একটা রুম নিয়ে ফেলেছিলাম, একদম মন্দিরের কাছেই, মন্দিরের সামনেই একটা রুম নিয়েছিলাম ভীষণই রিজনেবল প্রাইসে। তোমরা যদি কেউ জানতে চাও কত কি পড়েছিল এবং লজের নাম, তাহলে আমাকে নিচে কমেন্ট করো, আমি সমস্ত কিছু সেখানে ডিটেলসে লিখে দেবো। ঠিক আছে, এই হলো আমাদের রুম। তারপরে আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে। এই যে মন্দিরে লাইন দেখেছো, ভীষণ লাইন পড়েছিল সেদিন, ছিল প্রচণ্ড ভিড়। তারপর এই যে রিশু ও দাদুর কোলে বসে ন্যাড়া হবে। রিশু কিন্তু কোনো মতেই বসবে না, কোনো মতেই সোয়েটার খুলবে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে জোর করে ওর পাপা ঠিক ওর সোয়েটারটা খুলে দিয়েছিল। তারপরে ও দাদার কোলে বসে ও ন্যাড়া হয়েছিল। এই যে ও দাদা বসলো, অনেক বুঝিয়ে বাঝিয়ে তারপর কিন্তু ওকে ন্যাড়াটা করা হয়েছিল। ভীষণ রকম কান্না করছিল রিশু সেদিন, ভীষণ রকম, কোনো রকম বুঝিয়ে ওকে ন্যাড়া করানো হলো, অনেক কিছু দেখিয়ে। তারপর এই যে দুধ পুকুরে স্নান করার পালা, এবার ওকে ওর দিদুন দুধ পুকুরে স্নান করাচ্ছে। এই যে ফাইনালি রিশু ফাইনাল লুক। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এই যে আমরা তারপর বাড়ি ফিরে এসেছিলাম সেই দিন। আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বন্ধুরা।